ফাইলটা নিতে এসেছিলাম তখনই কথাটা আমার কানে এলো। তোমার দিদি নাকি মারা গেছে। আমার প্রশ্ন সেটা নয়, আমার প্রশ্ন হলো তোমার এই দিদিটা কে? এর ব্যাপারে তো আগে কোনোদিনও শুনিনি। তোমার যে দিদি আছে সেটা তো আমি জানতাম না। এতদিন ধরে আমি জানতাম যে তুমি ওই গ্রামে তোমার বাবার সঙ্গে থাকো, আর তোমার দাদা অনেক আগে বাড়ি ছেড়ে চলে গেছে। প্রশ্নটা হলো এই দিদি এলো কোথা থেকে, কে সে? কি সত্যজিৎদা, তুমি রাঙামতির দিদি সম্পর্কে কি জানো? সে কে? ওরাম বাবু, আমার দিদি, ও তো আমার সে গ্রামের দিদি টোরে। তোকে বলেছিলাম না, তুই তো আগের দিন ফোনে কথা বললি, ভুলে গেছিস? হ্যাঁ, তো তার কি হয়েছে? ও খুব অসুস্থ ছিল, তাই তো আমি সত্যজিৎ স্যারকে বলেছিলাম লোকাল থানাটায় ফোন করে ও আর একটু খোঁজ নিতে। কিন্তু কিন্তু সত্যজিৎ স্যার বললো ও আর নাকি কোনো খোঁজ পায় নাই। কেন খোঁজ পাওয়া যায়নি কেন? তা তো জানি না, ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, তারপরে আর আমরা কোনো খোঁজ পাইনি। রাঙামতি, আমি তোমার এই দিদির সঙ্গে আরেকবার কথা বলতে চাই। মজার ব্যাপার হলো যে তোমার দিদি আছে সেটা তুমি বা মা কোনোদিনও আমাদেরকে জানাওনি, অথচ সত্যজিৎদাই খবরটা জানে। ব্যাপারটা কিন্তু আমার ঠিক লাগছে। দিস হ্যাজ পিকড মাই ইন্টারেস্ট অ্যান্ড যদি সম্ভব হয় আমি তোমার এই দিদির সঙ্গে দেখাও করতে চাই, আমি ওনার সম্পর্কে জানতে চাই। ওকে, ব্যবস্থা করুন। এই ব্যাপারটা মুশকিল হয়ে গেল না? কথাবার্তা বলে আবার ঘুরিয়ে দেওয়া যাবে, অসুবিধা হবে না। কিন্তু বাবু যদি সত্যিটা জানতে পারে তাহলে আরো বড় মুশকিলটা হয়ে যাবে। আমি যত তাড়াতাড়ি সম্ভব এখানে কাজ শেষ করতে চাই, কারণ দিদি ফিরে এলে আমাকেও যেতে হবে। আর আমি ধরা পড়তে চাই না রে। দিদি আমাকে বারবার করে বলে দিয়েছিল আমি যেন ধরাটা না পড়ি। ধরা তুমি পড়বে না, তুমি একদম টেনশন করবে না। আজ রাতের মধ্যেই সমস্ত ফয়সালা হয়ে যাবে। রাঙামতি তীরন্দাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।